তবে ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে এবং স্পেসিফিক্যালি নানান ইস্যু নিয়ে ভয় দেখানো হচ্ছে, এটা খুবই স্পষ্ট। ধরেন আমি একটা উদাহরণ দিই, কিছুদিন এই জিনিসটা নিয়ে আমি বারবার খোঁজ নিচ্ছি এবং আমি রেগুলারলি ওখানে খোঁজটা নেই। আমার বাসার কাছে একটা এলাকায় ওরা আগে ওদের বস্তিতে তো ওনাদের টিসিবি কার্ড ছিল, যেটা দিয়ে ওনারা টিসিবির পণ্য স্বল্প মূল্যে অ্যাভেইল করতো। ছাত্রদলের ছেলেরা সেই টিসিবি কার্ডগুলো নিয়ে নিয়েছে ওই বস্তিবাসীদের কাছ থেকে এবং বলেছে যেগুলো রিইস্যু করা হবে তাদেরকে। আজ পর্যন্ত রিইস্যু করা হয় নাই এবং তাদেরকে বলা হচ্ছে যে তোমরা যদি ধানের শীষে ভোটটা না দাও তাহলে এই টিসিবি কার্ডটা তোমাদেরকে আর দিব না। এখন ধরেন যেই বস্তিবাসীরা আমাদের বাড়ির আশেপাশে থাকে তারা ভীত, তারা বলছে যে যদি ধানের শীষে ভোট না দেই তাহলে কিন্তু আমাদেরকে টিসিবি কার্ডটা দিবে না। ওরা কয় টাকা কামাই করে? ওরা তো কষ্ট করে চলে। টিসিবি কার্ডের সামান্য কয় টাকার যে ছাড়টা পায় এটা ওদের জন্য খুব গুরুত্বপূর্ণ, ওদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। সহিংসতা ছড়ানো হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমি দলমত নির্বিশেষে যারা করছে এবং যারা এই সহিংসতার শিকার হচ্ছে সব দলেই কিন্তু নারী আছে। সলিউশনটা হচ্ছে আমি একটু প্রথম দিকে তো আমরা একটু সলিউশন এই মুহূর্তে আপনার কাছ থেকে আপাতত দৃষ্টি থেকে মনে হচ্ছে নজরদারি আর একটু বাড়ানো দরকার, নির্বাচন কমিশনকে আরেকটু শক্ত এইটা দরকার। শুধু নির্বাচন কমিশন বা প্রশাসন শক্ত নজরদারি দিয়ে এটা কন্ট্রোল করতে পারবে না। হ্যাঁ, কারণ এই একটা দলের রাজনৈতিক কর্মীরা বা সমর্থকরাও কি করবে সেইটা কিন্তু নেতাদের বলতে হবে। কারণ আমাদের নির্বাচনী আচরণবিধিতে লেখা আছে, ধরেন সিম্পল পোস্টারিং এর কথাই লেখা আছে যে প্রার্থী অথবা প্রার্থীর পক্ষে। তাহলে আপনি যদি সহিংসতাও করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে স্পষ্ট করতে হবে যে কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে লোক যদি সহিংসতা করে সেটাও প্রার্থীর উপর দায়টা বর্তায়, তাই না? তো এইটা আসলে কালেকটিভলি সবার উপরেই অ্যাপ্লিকেবল যে এই মুহূর্তে অন্তত রাজনৈতিক শিষ্টাচারটা মানুষের অ্যাপ্লাই করা উচিত যে এই নির্বাচনটা অন্তত যাতে সুষ্ঠু হয় এবং যে যার যোগ্যতা অনুযায়ী কারো যদি মনে হয় যে ভালো রাজনৈতিক দল তাদের বেটার অপরচুনিটি আছে জিতে আসার, সে তার মতো চেষ্টা করুক না। তাকে সহিংস হলে তো মানুষ নেগেটিভলি রিমার্ক করা উচিত।